হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে মাটির চুলায় রান্নার রেসিপিটা শেয়ার করব। কিভাবে আমি মাটির চুলায় রান্না করেছি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করি। চলুন তবে দেখে নেওয়া যাক। একটি হাঁড়িতে মাংস নিয়ে নিয়েছি, মাংসটা হাঁড়ি ভরেই নিয়েছি। দিয়ে দিলাম 3-4টি তেজপাতা, 4টি এলাচ, 4টি দারচিনি, 6-7টি লবঙ্গ আর 8-10টি গোলমরিচ। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা পরিমাণ একটু বেশি দিয়েছি, 2 থেকে আড়াই টেবিল চামচ। আর রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম জিরে বাটা। তারপর দিয়ে দিচ্ছি একটি মশলা তৈরি করছি, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ। এটিকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এইগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম আবারও লাল মরিচের গুঁড়া। একটু ঝালে পরিমাণটা যাতে একটু বেশি হয়, তাহলে খেতে ভালো লাগবে। টক দই দিয়ে দিলাম। এই টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। ঘরে তৈরি মাংসের মশলা এবং গরম মশলা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, 3-4 টেবিল চামচ দিয়েছি। এবার চুলায় আগুন ধরিয়ে মাটির চুলায় বসিয়ে দিলাম। দেখুন আমি খুলে দেখাচ্ছি। এভাবে আমি রান্না করব 30 থেকে 35 মিনিট। রান্না করার পর দেখব মাংস কতটুকু সেদ্ধ হয়েছে। চুলায় আগুনের আঁচ অনেকটাই বাড়িয়ে দিয়েছি। কাঠ, লার্কি সবগুলোই দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। ভিউয়ার্স, লবণের কথা বলতে মনে ছিল না, স্বাদমতো লবণ দিয়েছি। মাংসের পরিমাণটা বেশি হতে নাড়তেও সমস্যা হচ্ছে, সেই জন্য আর এখন বেশিক্ষণ নাড়ব না, আবারও ঢেকে দেব। দেখুন আঁচের পরিমাণটা কতটা বেড়ে গেছে। 35-40 মিনিট পর ফিরে এলাম। মাংসটা কিছুটা সেদ্ধ হয়েছে। এভাবে 1.5 ঘন্টার মতো আমি জাল করেছি মাংসটা নরম হওয়ার জন্যে। সবাই নরম মাংস খেতে চায়। আবারও ঢেকে দিলাম। দেখুন এবার চুলার আঁচটা কমিয়ে ফেলেছি আর উপরে তেলও ভেসে এসেছে। এবার একটি ডিশে সার্ভ করে নেব। আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে যে কেমন মাংসটা রান্না হয়েছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের মাটির চুলায় রান্নাটা ভালো লেগেছে। আমাদেরও খেতে অনেক ভালো লেগেছে, খুবই মজার হয়েছিল। ঝাল ঝাল একটি গরুর মাংস কষা ভুনা। ভিউয়ার্স, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।